বন্ধুগণ নমস্কার। প্রথমেই আপনাদের অনুরোধ করব আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সমুদ্রে যে আমাদের বিশেষ যে নৌবাহিনীর জাহাজ আছে আইএনএস বিক্রান্তে যে নৌসেনাদের সাথে মিট করেছেন এবং দেখা গেল তিনি একটু হেঁটে আসছেন একটা জ্যাকেট পরে এবং খাকি রঙের প্যান্ট পরে। পিছনে তার তিনটে যে ফ্লাইট এয়ারফোর্সের ফ্লাইট সেখানে কিন্তু রাখা আছে। তো ফলে এইটা দেখে পাকিস্তানে একবারে যাকে বলে সান্নাটা শুরু হয়েছে। এই জন্য বলছি কি আমি কালকে কয়েকটা পাকিস্তানি চ্যানেল দেখছিলাম এবং দু একটা ইউটিউবের কথাও শুনছিলাম। তারা বলছে এটা দিয়ে মোদিজি কী প্রমাণ করতে চান? তিনি কি পাকিস্তানকে ধমকাচ্ছেন? এরকম কেন করছেন? পাকিস্তান কাউকে ভয় করে না। আমাদের মিলিটারি জেনারেল যা বলেছে সেটা ঠিকই বলেছে, কোনো ভুল বলেনি। ভারত কোনো উদ্যোগ এরকম নিলে তাহলে পরে কিন্তু পাকিস্তানের ছেড়ে কথা বলবেন। আসলে পাকিস্তানের দুজন সাংবাদিকের সঙ্গে ডিবেট হচ্ছিল। তো একজন বলছে যে তাহলে ভারত বলেছে কি যদি পাকিস্তানের পক্ষ থেকে কোনো রকম আক্রমণ করা হয় তাহলে পরেই কিন্তু আগামী দিনে ভারত রিটালিয়েট করবে, যেমনভাবে তারা অফ সিন্দুরের সময় করেছে। তো আপনি এটাকে নিয়ে বলুন। বলছে এটাকে নিয়ে বলার কী আছে? তো ভারত যদি আক্রমণ করে পাকিস্তানকে চুপ করে বসে থাকবে? আরে ভাই, ভারত কী কথাটা বলেছে সেটা তো বুঝতে হবে। শুধুই নিজেরা নিজেদের পক্ষ রাখার আর মিলিটারি পক্ষ রাখার চেষ্টা করলে হবে? ওখানে আবার মিলিটারি সরকার তাদের পক্ষে কথা বলার জন্য এরকম কিছু ইউটিউব সাংবাদিককেও কিন্তু ভাড়া করে রেখেছে বলা যায়। ভাড়া করে রেখে এই জন্য বলছি যে তারা বিভিন্ন সময় তাদেরকে ডেকে নিয়ে প্রাইজও দেয়। যদি তাতে ভারতের কিছু যায় আসে না। যত সাংবাদিক আছে ইউটিউব চ্যানেলে আর পাকিস্তানের পক্ষ থেকে প্রচার তাদের সবাইকেই প্রাইজ দিয়ে দিই, তাতে ভারতের কিছু যায় আসে না। ভারত আসলে সত্যি কথাটা বলে, সেই সত্যি কথাটা বোঝার চেষ্টা করলে তবেই হবে। এবং কেউ কেউ তো দেখলাম বলছে যে ভারতের সঙ্গে শান্তি চুক্তির যে সামান্যতম সম্ভাবনা সেটা বোধহয় একেবারেই শেষ হয়ে গেল। তো এইটা নিয়ে পাকিস্তানে এখন খুব পর্যালোচনা চলছে, কদিন হয়তো চলবেও। দেখা যাক আগামী দিনে তারা শান্ত হয়ে থাকে নাকি আফগানিস্তানে যেরকম হরকত করছে সেরকম আবার ভারতের ক্ষতিও করে। ধন্যবাদ।